ওর কোনো কথাই ঠিক না। ওর পর থেকে বিরাজবুত ঘাটে আসে না। আসে বাবু, আসে। কখন কখন আসে? খুব ভোরে সোনার বরণ অঙ্গ নিয়ে নদীর জল আলো করে সাঁতার কাটে। ভোরবেলা চান করতে খুব ভালো লাগে, তাই না দিদি? হ্যাঁ, তোর এখন সবই ভালো লাগবে। ভোরের বাতাস, ভোরের ফুল, আরো ভালো লাগবে যেদিন তোর গর্ভে সন্তান আসবে। ও মা গো, হঠাৎ শরীরটা খারাপ লাগছে। তাই নাকি? চলো চলো চল। চলো দিদি। কি হলো? আমায় ধর। আপনার কি মা বোন নেই? ছি, চলে আয় ছোট বউ। শোনো, তুই যা ছোট বউ। আমার স্বামীকে বোধহয় আপনি চেনেন না। ভবিষ্যতে এখানে আসার আগে আমার স্বামী সম্বন্ধে জেনে আসবেন। যার সঙ্গে কথা বলছিলে সে জমিদার বাবু না? হ্যাঁ। যাবি বল, আর যাবি কোনোদিন? আজ তোকে শেষ করে ফেলবো। যায় না, শেষ করে ফেলবো। দুষ্ট রাতের সাথে মেলামেশা, আজ আর তোকে যাবি কোনোদিন? ছেড়ে দে, ছেড়ে দে। না, ঘরে যাও বৌমা, ঘরে। আর যদি কোনোদিন বৌমার গায়ে হাত তুলিস তোর হাত আমি ভেঙে দেবো। বাড়ি চড়া হয়ে তো মারতে এলে, কিন্তু কারণ জানো না? জানি না, জানতেও চাই না। তা চাইবে কেন? আমাকে দেখছি ভিটা ছেড়ে পালাতে হবে। ভিটা ছেড়ে কাকে পালাতে হবে সে আমি জানি, তোকে আর মনে করিয়ে দিতে হবে না। কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ তোকে সহ্য করে থাকতেই হবে। কিন্তু তোমাকেও জানিয়ে দেই দাদা, পরকে শাসন করার আগে নিজের ঘর শাসন করো। মানে? যে নদীতে মাছ নেই সেই নদীতে জমিদার মাচাং পেতে হুইল ছিপ নিয়ে কেন বসে থাকে তা বোধহয় তুমি জানো না। কি বলতে চাস? আজ বৌঠান সেই জমিদারের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে 8 ঘন্টা কথা বলছিল। তুই চোখে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, চোখেই দেখেছি। তুই কি করে জানলি? কথা কইবার প্রয়োজন ছিল না? তা জানি না, তবে ছোট বউকে সঙ্গে নিয়ে যাবার প্রয়োজন ছিল না, কারণ মাচাংটা তো আর ছোট বউর জন্য তৈরি করা হয়নি। না থাক, বড় ভাই হয়ে তোকে আমি অভিশাপ দেব না, কিন্তু যে সতী লক্ষ্মীর নামে অপবাদ দিলি ভগবান তোকে ক্ষমা করবেন না। ভগবান তোকে ক্ষমা করবেন না। না দাদা, না, ওকে ক্ষমা করে দিন দাদা, ওকে ক্ষমা করে দিন। আমি কারো কাছে ক্ষমা চাই না, কারো না। চল ঘরে চল।
ফেলার জমিদারের ক্ষমতা নেই, আমার সম্মান নিয়ে তামাশা করে, সব ভেঙে ফেলবো, সব ভেঙে গুড়িয়ে দেবো। এমন হবে জানলে তোকে আমি কি ঘাটে নিয়ে যেতাম না। তুমি ওকে ক্ষমা করে দিও দিদি, ওর কিছু হলে আমি বাঁচবো না। তোর মুখও সহ্য করবে না। তুমি কবি সব দিও না দিদি, আমি আজই বাপের বাড়ি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? হ্যাঁ, আজই। তোমার ঠাকুর কই আমাকে নিয়ে যাচ্ছে। মোহিনী, আমার কথাটা মনে রাখিস দিদি। আমি যখন থাকবো না তখন তোর দাদাকে দেখিস। বৌমা, কেমন আছো? কি বলবি বল। 300 সরু চালের দাম বাকি রয়েছে, যদি তোর দেনা শোধ না করে আমি মরবো না রে। ঘরে এক মুঠো চালও নেই, ওর কষ্ট আমি সইতে পারি না রে। এগুলো নিয়ে তোর পাওনা টাকা কেটে আর কিছু চাল দিয়ে যা। কিন্তু বৌমা, যা তুলসী, দেরি করিস নে, এখন সে এসে খেতে চাইবে। যা। শোনো, ঠাকুরপুর কথা তুমি বিশ্বাস করেছো? যা সত্যি তা বিশ্বাস করবো না? সত্যি নয়, সত্যি নয়। কি সত্যি নয়? জমিদারের সাথে কথা বলিসনি? হ্যাঁ, বলেছি। আরে, আমি তো ওইটুকু বিশ্বাস করেছি। জানিস, আমি ওই জমিদারের মাচাং ভেঙে দিয়েছি। না। কি না? বড় লোক বলে যা ইচ্ছে তাই করে যাবে? কোন সাহসে জমিদারের সঙ্গে লড়তে চাও? আমি তো স্বামী, স্ত্রীর প্রতি আমার একটা কর্তব্য নেই? স্বামীর অন্য কর্তব্য আগে করো। যার দুবেলা ভাত জোটে না, সেটাকে জমিদারের সঙ্গে যুদ্ধ করতে লোকে শুনলে বলবে কি? তুই কি আমাকে কুকুর বেড়াল মনে করিস যখন তখন ভাতের খোঁটা দিস? কোন দিন দুবেলা খেতে পাস নেই? বল বল। কি করে যে খাবার জুটছে সে আমি জানি। যখন জানবে তখন তখন বিরাজ বলে দেখো। কি বলবি? ও, আমি যে কত বড় অপদার্থ তা তোর কাছে যেমন করে শিখি, আর কারো কাছে নয়। ঠিক আছে, তাই হবে। ওগো না, আমি বলতে চাইনি। অন্তর্যামী ঠাকুর, একটি বার মুখ তুলে চাও। যে লোক কোনো পাপ করতে জানে না তাকে আর কষ্ট দিও না, কষ্ট দিও না।